পেঁয়াজের চাষ তো করতেছেন, কত বিঘা আছে আপনার? আমার 4 বিঘা আছে স্যার। 4 বিঘা। গত বছর ছিল? হ্যাঁ, গত বছর 4 বিঘা ছিল। তার আগে আমি প্রতি বছর 4 বিঘা 5 বিঘা করে সারা আবাদ করি। আচ্ছা, গতবার কেমন দাম পাইছিলেন? গতবার দাম পাইছি ভালো। কেজি কত করে বিক্রি করেছিলেন? কেজি 110 টাকা, 100 টাকা এরকম কেজি বিক্রি করছে। আর এবার তো একটু কমে গেছে, এই বছর তো পাইতেছি স্যার মাত্র 5 টাকা কেজি। আচ্ছা, ফলন তো এবার ভালো হয়েছে না? ফলন ভালো স্যার। এই ফসলটা আমাকে বললে টাকা খরচা হয় অত্যন্ত বেশি। এই জন্য মানিকগঞ্জ জেলায় অন্য জেলার থেকে মানিকগঞ্জ জেলার সার, কীটনাশক, ওষুধ এটা বেশি খরচা হয়, বেশি লাগে। আপনারা যা সাজেশন দেন উপজেলায় থেকে, তার থেকে আমাকে বেশি আমরা ব্যবহার করি। এই জন্য এই যে যেমন এক পাখি শাগায় প্রায় 1 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। গতবার যে পেঁয়াজ গুলা বিক্রি করছিলেন সর্বমোট কত টাকা পেঁয়াজ বিক্রি করছেন? 3.5 লাখ টাকার মতো বিক্রি করছিলাম। এইবার হচ্ছে আপনার খরচ কত হয়েছে? এইবার খরচা স্যার লাখের দর হয়েছে খরচা। আপনি কত মন পেতে পারেন এখন পেঁয়াজ? পাই বইতে 50 থেকে 60 মন। এলাকার আরেকজন কৃষক মোহাম্মদ মাইজুদ্দিন তার 2 বিঘা জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদ করেছেন। এছাড়াও 1 বিঘাতে হালি পেঁয়াজ এবং 1 বিঘা জমিতে সিড পেঁয়াজ আবাদ করেছেন। আমাদের দেশে বিগত বছরগুলোতে পেঁয়াজের দাম অনেক বেশি ছিল, কিন্তু আশা আমাদের কৃষক ভাইয়েরা ইদানিং পেঁয়াজের চাষ করছেন, সেই জন্য কিন্তু পেঁয়াজের দাম অনেক কমে এসছে। বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বাড়ি পেঁয়াজ, যেটা গ্রীষ্মকালীন পেঁয়াজ বলে, সেই পেঁয়াজ কিন্তু আমাদের কৃষির মাঠে এসছে এবং কালেও আমরা দেখেছি পেঁয়াজের উৎপাদন। তো এখন শীতকালেও এই পেঁয়াজের আবাদ হচ্ছে। আমরা মানিকগঞ্জ জেলায় দেখেছি বিভিন্ন মাঠের পর মাঠ পেঁয়াজ আছে। তো আমাদের কৃষক ভাইরা কিভাবে এই পেঁয়াজ চাষ এবং ওনারা, কি নাম ভাই? আমার নাম মোহাম্মদ শাহিজউদ্দিন। কেমন আছেন আপনি? একটা বিষয় সেটা হলো, আপনি কতদিন ধরে চাষাবাদের সাথে যুক্ত? আমি প্রায় 30 থেকে 35 বছর ধরে চাষাবাদের সাথে জড়িত। তার মানে আপনি ছোটবেলা থেকে? জি জি। আপনার বাবাও কি পড়াশোনার পাশাপাশি কৃষি কাজ করি। আচ্ছা, বাপ দাদারও চাষাবাদ করতেন? আচ্ছা, তার মানে সাথে আপনাদের বসবাস? জি জি। তো এমনি কি কি ফসল আছে হয় আপনাদের? আমাদের মুড়ি কাটা, যে শাগা পেঁয়াজ বলে, আর হালি পেঁয়াজ, সিড পেঁয়াজ, ভারী 14 শস্যা, তার ভুট্টা, ইরি ধান, আমন, এইসব জিনিস হয়। শস্যা লাগাইছি। জি। কত? আমি লাগাইছি 2 বিঘা। 2 বিঘা। কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ পেঁয়াজ ভালো হয়েছে। গত বছর ভালো হয়েছিল, ফিরেও ভালো হয়েছে। গত বছর দাম ছিল। কত বছর কত করে বিক্রি করছিলেন? কত বছর 4500 এরকম মন। আচ্ছা, তার আগের বছর? তার আগের বছরও আসিল মোটামুটি, কিন্তু গত বছর মন ছিল না। এটা নিজেরাও পেঁয়াজ দানা বুনে এটা সিড পেঁয়াজ দেওয়া লাগে, আনালো ফাঁক থাকে পেঁয়াজ গুলা মুড়ি সিড পেঁয়াজে, ওইগুলা আমরা এই শাগা পেঁয়াজ মুড়ি পেঁয়াজ বুনি। সহকারী মাঝে মধ্যে আসে দেখাশোনার জন্য, দেখায় টাকায় দেয়, অথবা আমাদের নিজেদের অভিজ্ঞতা আছে। পেঁয়াজে তো রোগ বালাই লাগে? হ্যাঁ, রোগ বালাই লাগে। কি ধরনের রোগ হয়? এটা কিরা লাগে, ওষুধ দিতে হয়, ওষুধ স্প্রে করতে হয় 7 দিন পর পর। গত জমিতে লাগাইছিলেন নাকি? কত টাকা বিক্রি করছিলেন মোট? গেছে বছর পাখিতে 1,10,000 এরকম উঠছে পাখিতে। বিগত বছরগুলোতে পেঁয়াজের দাম অনেক বেশি পেয়েছে কৃষক ভাইরা। আমরা অনেক টাকা দিয়ে যারা শহরে থাকি তাদের কিনতে হয়েছে। তো আপনার এই যে ব্লকে পেঁয়াজের কত হেক্টর জমিতে চাষ হচ্ছে? 250 হেক্টর জমি পেঁয়াজ চাষ হচ্ছে। গত বছরের তুলনায় এবছর 40 জমি বৃদ্ধি পেয়েছে। গত বছরে কৃষক যে দাম দিয়ে পেঁয়াজ বিক্রি করছে, তাতে কৃষকদের মনে আকাঙ্ক্ষা হয়েছে যে পেঁয়াজ অনেক বেশি লাভে বিক্রি করতে হয়। এই জন্য প্রতি কৃষকই এবার পেঁয়াজের প্রতি বেশি জোর দিছে এবং কি পেঁয়াজের আবাদও বেশি হয়েছে। আমার মোটামুটি আপনার 40 হেক্টর হালি এবং শাগা, হ্যাঁ, গতবার চেয়ে বেশি এবার হয়েছে, ফলন চাষ হয়েছে বেশি। যার জন্য আমি মনে করি যে কৃষকরা মোটামুটি আমাদের যে মাঠ পথে যারা আছি, আমরা উপসহকারী কৃষি কর্মকর্তা, সবসময় মাঠ আমরা পরিদর্শন করি। তাতে পরিদর্শন করে ফসলের অবস্থা বর্তমানে ভালো আছে। আমরা আশা করতেছি যে এইভাবে যদি আবহাওয়া কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তবে যদি এরকম অবস্থা থাকে, তবে কৃষক বাম্পার ফলন পাবে। আচ্ছা, আমরা আশা করি। পেঁয়াজ চাষ করতে হলে
কি কি প্রযুক্তি ব্যবহার করতে হয়? প্রথমে কয়টা চাষ দিতে হয়, লাগাতে হয়, কখন কি? প্রথমে তারা 4টা-5টা চাষ দেয়, চাষ দেওয়ার পর তারপরে আপনার মনে করেন ওই যে পেঁয়াজের বীজ যেটা না, তারপরে বীজ লাগায়। হ্যাঁ, তার কি সার দেয়? ইউরিয়া, টিএসপি, এমওপি, বোরন, জিপসাম, ম্যাগনেসিয়াম। 1 বিঘা জমিতে কতটুকু পরিমাণ দিতে হয়? শতপ্রতি মনে করেন ইউরিয়া 1 কেজি, টিএসপি 1.5 কেজি, এমওপি 1 কেজি, বোরন 300 গ্রাম, আর জিপসাম। রোগ বালাই বা পোকামাকড় কি লাগে? এই রোগবালের জন্য এই ওষুধ দিতে হয়, রোগবাল দেয়। আর আপনার সাথে ওই যে কীটনাশক জন্য পোকার জন্য আপনার মনে করেন যে কোনো কীটনাশক দিতে, ম্যালাথিয়ন, সুমিথিয়ন বা এই গ্রুপের যে কোনো একটা ওষুধ দিতে হয়, থাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ দিলেই হয়। কৃষকরা আমাদের যে নতুন নতুন প্রযুক্তিগুলি আসে, নতুন নতুন প্রযুক্তিগুলি আসলে প্রথমে আমরা কৃষকদের সাথে অনেক মনে করেন করি, প্রদর্শনী দিই। প্রথমে প্রদর্শনী দেওয়ার পর তারা যখন দেখে যে ফলনটা ভালো হয়েছে, তখন তারা কি করে ওই বিভিন্ন লোকে দেখার পর সবাই আগ্রহ হয়। যেমন এক সময় এই 29 ধান খুব এলাকায় জনপ্রিয় ছিল। আমরা যখন 89 ধান নিয়ে আসলাম, তখন আমরা ওই যে প্রদর্শনী দিতাম। প্রদর্শনী দেওয়ার পর তখন তারা দেখলো যে না, ফলন তো ভালো হয়। এখন কিন্তু 29 ধান উঠে গেছে, প্রায় উঠে গেছে। এখন মনে করেন এই 89 চাষি বেশি করতে।